রাসূলুল্লাহর সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার শেষ বাক্য হবে, মৃত্যুর সময় যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে, ওই ব্যক্তি বেহেশতের মধ্যে যাবে। তবে এজন্য বলা হয়েছে যে যে ব্যক্তি মৃত্যুবরণ করবেন, তিনি নারী হোক আর পুরুষ হোক, তার কাছে গিয়ে কালেমার তালকিন করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করতে হবে। হাজিরিন কেরাম, মৃত্যুর সময় এই কালেমা জুড়ে উচ্চারণ করতে হবে। উলামায়ে কেরামগণ বলেছেন, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা মৃত্যুর সময় জুড়ে উচ্চারণ না করে, মনে মনেও যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা উচ্চারণ করতে পারে আর তার মওত হয়ে যায়, তাহলে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী ওই ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে, বেহেশতের মধ্যে যাবে। সুবহানাল্লাহ। শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শ্বাস গ্রহণ করার সময় আল্লাহ, আর শ্বাস ছাড়ার সময় আল্লাহ। শ্বাস গ্রহণ করার সময় আল্লাহ, শ্বাস ছাড়ার সময় আল্লাহ। এই জিকিরটার তালিম দিয়েছেন আমাদের মুর্শিদ হযরত ফুলতুলি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। শ্বাস গ্রহণ করার সময় আল্লাহ এবং শ্বাস ছাড়ার সময় আল্লাহ। আমাদের বর্তমান মুর্শিদ কেবলা বড় সাহেব কেবলাও এই জিকিরের তালিম দিয়ে থাকেন, শ্বাস গ্রহণ করার সময় আল্লাহ এবং শ্বাস ছাড়ার সময় আল্লাহ। এই জিকিরটা যদি করতে কেউ অভ্যস্ত হয়ে যান, তাহলে আল্লাহর বান্দা সব সময় জিকির করতে পারবেন। এই জিকিরটা যদি কোনো মানুষের জারি হয়ে যায়, তাহলে ওই মানুষ, ওই ব্যক্তি খাতেমা বিল খায়রের আশা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের মাজলিসের মধ্যে হাজির হলে, জিকিরের মাজলিসের মধ্যে আসলে বলা হচ্ছে, কোনো মানুষের যদি পাহাড় সমান গুনাহ থাকে কোনো মুসলমানের, তাহলে এই পাহাড় সমান গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। পাহাড় সমান গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেন জিকিরের মাজলিসের মধ্যে হাজির। জিকিরের মাহফিল থেকে, জিকিরের মাজলিস থেকে আল্লাহর বান্দা যখন বাড়িতে যাবেন, পাহাড় সমান গুনাহ নিয়ে জিকিরের মাজলিসের মধ্যে এসেছেন, কিন্তু জিকিরের মাজলিস থেকে যখন বাড়িতে ফিরে যাবেন, তখন আর তার পাহাড় সমান গুনাহ থাকবে না, আল্লাহ পাক সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল হচ্ছে জিকিরের মাহফিল, খানকা মাহফিল। হাজিরিন কেরাম, ইবনে আতা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে জিকিরের মাজলিসের মধ্যে, জিকিরের মাহফিলের মধ্যে যদি কেউ আসেন, আল্লাহ পাকের জিকিরের মধ্যে যদি শামিল হয়ে যান, তাহলে জিকিরকারী বান্দার সেই পরিমাণ গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন, সেই পরিমাণ গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবেন, যেই পরিমাণ গুনাহ 10টা খারাপ মাজলিসে যাওয়ার পর আল্লাহর বান্দার যে পরিমাণ গুনাহ হয়েছে, সেই পরিমাণ গুনাহ জিকিরের মাজলিসে আসলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়। 10টা খারাপ মাজলিসের গুনাহের কাফারা হয়ে যায় একটা জিকিরের মাজলিসের মধ্যে হাজির হওয়া, উপস্থিত। সুবহানাল্লাহ। হাজিরিন কেরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের মাজলিসকে, জিকিরের মাহফিলকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বাগান বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আন্না আনাস রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ قال وما رياض الجنة قال حلق الذكر। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা যখন জান্নাতের বাগানের মধ্যে যাও, জান্নাতের বাগানের মধ্যে যখন যাবে, তখন খুব বেশি বেশি করে জান্নাতের বাগানের মধ্যে বিচরণ করো। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগান কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের বাগান হলো হালিকুজ জিকির, জিকিরের হালকা।
জিকিরের মজলিসকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বাগান বলেছেন। হাজিরিন কিরাম, কেন জিকিরের মজলিসকে জান্নাতের বাগান বলা হলো? বলা হচ্ছে যে জান্নাতের বাগানের মধ্যে যেভাবে কোনো বিপদ আপদ বলা মুসিবত থাকে না, কোনো বিপদ থাকে না, দুনিয়ার হক জিকিরের মজলিসগুলোতে ঠিক সেইভাবে কোনো বিপদ আপদ কোনো বালা মুসিবত থাকে না। কেউ যদি জিকিরের মজলিসের মধ্যে হক জিকিরের মজলিসের মধ্যে হাজির হয়ে যান, ওই ব্যক্তি বিপদ আপদ বালা মুসিবত থেকে ওই ব্যক্তি মাহফুজ হয়ে যায়, আল্লাহ পাক তাকে হেফাজত। এজন্য জিকিরের মজলিসকে জান্নাতের বাগান বলা হয়েছে। হাজিরিন কিরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বিচরণ করার কথা বলেছেন। খুব বিচরণ করার মানে কি? রাসূলুল্লাহ বলেছেন যে যখন তোমরা জান্নাতের বাগানে যাবে খুব বিচরণ করো। এর মানেটা কি? তার মানে হলো দুনিয়াবি কোনো ঝামেলা, দুনিয়াবি কোনো অসুবিধাজনক জিকির থেকে, আল্লাহ পাকের জিকির থেকে তোমাদেরকে যেন দূরে সরিয়ে না দেয়। এটাই হলো খুব বিচরণ করার অর্থ। বলা হয়েছে যে একটা পশুকে যদি ঘাসের মধ্যে দেওয়া হয়, সবুজ ঘাসের মধ্যে দেওয়া হয় ঘাস খাওয়ার জন্য, ওই পশুকে মারধর করেও ওই পশুর মুখটাকে আপনি ঘাস থেকে সরাতে পারবেন না। হাজিরিন কিরাম, আল্লাহ পাকের প্রকৃত বান্দা যারা, জিকিরকারী বান্দা যারা, তাদেরকেও দুনিয়াবি কোনো ঝামেলা, দুনিয়াবি কোনো অসুবিধা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে তাদেরকে সরাতে পারে না। দুনিয়াবি অসুবিধা ফেলেও তারা আল্লাহ পাকের জিকিরের মজলিসের মধ্যে হাজির। হাজিরিন কিরাম, এটাই হলো বিচরণ করার অর্থ। রাসূলুল্লাহ আজকের এই মাহফিল, এটা জিকিরের মজলিস, এটা জান্নাতের বাগান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের মজলিসকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বাগান বলেছেন। যেই মজলিসের মধ্যে কোরআনের আলোচনা হয়, যেই মজলিসের মধ্যে হাদিসের আলোচনা হয়, যেই মজলিসের মধ্যে ইসলামের আলোচনা হয়, কোরআনের চর্চা হয়, হাদিসের চর্চা হয়, ইসলামের চর্চা হয়, ওই মজলিসকে ইলমের মজলিস বলা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইলমের মজলিসকে রাসূলুল্লাহ জান্নাতের বাগান বলেছেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আর বলেছেন, মাজালিসুল ইলমি হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। যেটা ইলমের মজলিস সেটা জান্নাতের বাগান। দুনিয়ার যত ইলমের মজলিস রয়েছে, দুনিয়ার প্রত্যেকটা ইলমের মজলিস হলো রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী জান্নাতের বাগান। আজকের এই মাহফিল, এটা ইলমের মজলিস, সেদিক থেকেও সেটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আমরা অত্যন্ত সৌভাগ্যবান, আল্লাহ পাক আমাদেরকে যাদের বসার তৌফিক দান করেছেন। আমরা কোনো সন্দেহ নাই, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী আমরা জান্নাতের বাগানের মধ্যে বসে রয়েছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত এই জান্নাতের বাগান চলবে, আমাদের সকলকে যেন বসার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। হাজিরিন কিরাম, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে জান্নাতকে দৃষ্ট করে দিয়েছেন। দুনিয়ার মধ্যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক জান্নাতকে নির্দিষ্ট করে দিয়েছেন। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য আল্লাহ পাক জান্নাতকে নির্দিষ্ট করে দিয়েছেন। বলা হয়েছে যে রাসূলুল্লাহর মিম্বার শরীফ আর রাসূলুল্লাহর রওজা মুবারকের মাঝখানের জায়গা মসজিদে নববী, সেটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। হাজিরিন কিরাম, হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ঘর আর আমার মিম্বারের মাঝখানের জায়গা হলো জান্নাতের বাগান। রাসূলুল্লাহ বলেন, আমার ঘর আর আমার মিম্বার শরীফের মাঝখানের জায়গা হলো জান্নাতের বাগান। বর্তমানে মসজিদে নববীর যে জায়গার মধ্যে মিম্বার রয়েছে, সেই জায়গার মধ্যেই রাসূলুল্লাহর মিম্বার শরীফ এবং রাসূলুল্লাহর ঘর বলতে বর্তমানে আমার নবীজির রওজা মুবারক যেই জায়গার মধ্যে রয়েছে, আমার নবীজির কবর শরীফ যে জায়গার মধ্যে রয়েছে, এই জায়গাটা হলো রাসূলুল্লাহর ঘর।
এই জায়গাটা হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। তার মানে হলো যে রাসূলুল্লাহর রওজা মুবারক আর মসজিদে নববীর মিম্বরের মাঝখানের যে জায়গা রয়েছে, রাসূলুল্লাহ বলেছেন এই জায়গা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি। এটা জান্নাতের বাগান, আসলেই সেটা জান্নাতের বাগান। এই জায়গাটা আলাদা করা রয়েছে। হজ উমরার সময় এই জায়গাটা আলাদাই, যারা যান তারা আলাদাই সেই জায়গাকে চিনতে পারে। এই জায়গাটা আসলে এই জান্নাতের বাগান। বলা হয়েছে কিয়ামতের পূর্বে এই জায়গাটাকে রিয়াদুল জান্নাহ, এই জায়গাটাকে কেটে কিয়ামতের পূর্বে এই জায়গাটাকে কেটে আখিরাতের জান্নাতের সাথে, পরকালের জান্নাতের সাথে রিয়াদুল জান্নাত যে জায়গাটা রয়েছে, এই জায়গাটাকে পরকালের জান্নাতের সাথে ওই জায়গাকে মিলিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর সেই জান্নাতের বাগানের মধ্যেই আমার রাসূলুল্লাহর কবর শরীফ রয়েছে। এজন্য রাসূলুল্লাহর কবর শরীফকে রওজা শরীফ বলা হয়। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, রাসূলুল্লাহর জন্য আরো জান্নাত আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে দিয়েছে রাসূলুল্লাহর জন্য। হাজিরিনে কেরাম, মক্কা শরীফের মসজিদুল হারাম, এই মসজিদুল হারামের একটা গেটের নাম হলো বাবুস সালাম। এই গেটের নাম হলো বাবুস সালাম। বাবুস সালামের আরেকটা নাম হলো বাবুল জান্নাহ, জান্নাতের গেট। বলা হচ্ছে যে মসজিদুল হারামের বাবুস সালাম দিয়ে যে ব্যক্তি প্রবেশ করবে, এই গেটটা ছিল বনু সাহেবার গেট। বনু সাহেবা যারা এই বাবুস সালাম দিয়ে প্রবেশ করবে, তারা যেন জান্নাতের গেট দিয়ে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। এটা জান্নাতের গেট, বেহেশতের। রাসূলুল্লাহর জন্য আল্লাহ পাক দুনিয়ার মধ্যেই জান্নাত আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, জিকিরের গুরুত্ব দেখুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার যে জায়গার মধ্যে কিছু মানুষ যদি একত্রিত হয়ে, মানুষেরা যদি একত্রিত হয়ে, দলবদ্ধ হয়ে কিছু মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, তাহলে এই জিকিরকারী বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তাদেরকে ডেকে ফেলে। এই জিকিরকারীদের মাজলিসকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা ঘিরে ফেলেন। সুবহানাল্লাহ। এই যে এটা জিকিরের মাজলিস, আমাদের বিশ্বাস আল্লাহ পাকের ফেরেশতাগণ এই মাজলিসকে ঘিরে ফেলেছেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু তাই নয়, যারা জিকির করছেন এই জিকিরকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, জিকিরকারী বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আপন মাজলিসের মধ্যে, যারা জিকির করছেন এই জিকিরকারী বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আপন মাজলিসের মধ্যে স্মরণ করেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক যদি তার গোলামদেরকে স্মরণ করেন, জিকিরকারী বান্দাদেরকে স্মরণ করেন, এর থেকে বড় সৌভাগ্যের বিষয় জিকিরকারীদের জন্য আর কিছু হতে পারে না। আমরা হচ্ছি আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাক হচ্ছেন আমাদের রব, আমাদের মুনিব। আল্লাহ রাব্বুল আলামিন যদি তার গোলামদেরকে স্মরণ করেন, এটাই হচ্ছে গোলামদের জন্য সবচেয়ে বড় পাওনা। হাজিরিনে কেরাম, জিকিরের মাজলিসের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে যে হাদিস শরীফের মধ্যে এসেছে, যদি ইখলাসের সাথে জিকিরের মাজলিসের মধ্যে, খানকার মাহফিলের মধ্যে হাজির হওয়া যায়, তাহলে একজন ফেরেশতা, আল্লাহ পাকের একজন ফেরেশতা ডেকে বলেন, ও আল্লাহর জিকিরকারী বান্দারা, ও জিকিরকারী বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। জিকিরের মাজলিসের মধ্যে হাজির হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। শুধু তাই নয়, বলা হয়েছে ওই ফেরেশতারা বলেন, ও জিকিরকারী বান্দারা, শুধু তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন, সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাজলিসের মধ্যে আল্লাহ পাকের জিকির হয় না এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করা হয় না, সে মাজলিসওয়ালারা কিয়ামতের দিন আফসোস করবে। কত গুরুত্বপূর্ণ জিকিরের মজলিস।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আসমানওয়ালারা দুনিয়ার প্রত্যেকটা হক জিকিরের মজলিসকে আসমানওয়ালারা পরিষ্কার দেখতে পান। আসমানের মধ্যে ফেরেশতারা রয়েছেন, আল্লাহ পাকের ফেরেশতারা রয়েছেন, আরো যারা রয়েছেন আসমানওয়ালারা দুনিয়ার প্রত্যেকটা হক জিকিরের মজলিসকে পরিষ্কার দেখতে পান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, দুনিয়াবাসীরা যেভাবে, জমিনবাসীরা যেইভাবে আকাশের তারকাকে দেখতে যেইভাবে কোনো অসুবিধা হয় না, আসমানওয়ালাদেরও দুনিয়ার হক মজলিসকে, দুনিয়ার হক জিকিরের মজলিসকে দেখতে আসমানওয়ালাদেরও কোনো অসুবিধা হয় না। এই মজলিসগুলো কি আল্লাহ পাকের ফেরেশতাগণ দেখেন, আকাশ থেকে দেখেন। সুবহানাল্লাহ। হাজিরিন কেরাম, এই জিকিরের মজলিস সেখানকার মাহফিলে কি জিকির করা হয়, এখানে আসার পর কি জিকির করা হয়? জিকিরের মজলিসগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করা হয়, আল্লাহ পাকের নামের জিকির করা হয়। জিকিরের মজলিসগুলোতে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা হয়। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির এটা হলো নফি ইসবাতের জিকির, নফি ইসবাতের জিকির। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির এটা হলো সর্বোত্তম জিকির। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহর জিকির সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন, আফদালুজ জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। খানকার মজলিসে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। হাজিরিন কেরাম, বলা হচ্ছে এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কেউ যদি গাম্ভীর্যের সাথে টেনে টেনে যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে পারেন, টেনে টেনে কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো টেনে টেনে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। এইভাবে যদি টেনে টেনে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা হয় গাম্ভীর্যের সাথে, জনৈক সাহাবী বলেছেন যে ব্যক্তি গাম্ভীর্যের সাথে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জিকিরকারী বান্দার 4000 গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করে দেয়। 4000 গুনাহ আল্লাহ পাক মাফ। বলা হচ্ছে যে ওই ব্যক্তির 4000 গুনাহ যদি না থাকে, তাহলে ওই জিকিরকারী ব্যক্তির পরিবারের লোকদের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই জিকিরকারী ব্যক্তির প্রতিবেশীর লোকদের গুনাহকেও আল্লাহ পাক ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। হাজিরিন কিরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি শ্রদ্ধার সাথে যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে পারে, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই জিকিরকারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাকামে জালালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জায়গা দিবে। মাকামে জালাল একটা জায়গার নাম, স্থানের নাম। আল্লাহ পাকের একটা নাম হলো জালাল। এই নামের সাথে মিল রেখে এই জায়গার নাম মাকামে জালাল রাখা হয়েছে। হাজিরিন কেরাম, বলা হয়েছে মাকামে জালালের মধ্যে আল্লাহ পাক স্থান দিবেন। শুধু তাই নয়, ওই জিকিরকারী ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করবে। সুবহানাল্লাহ। হাজিরিন কেরাম, বলা হচ্ছে যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাইসুল মুফাসসিরিন, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা জান্নাতের দরওয়াজার মধ্যে লেখা রয়েছে। এই কালেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ
জান্নাতের দরজার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা রয়েছে। এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ পাঠ করেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেন, তাহলে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওই জিকিরকারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিবেন না, আল্লাহ পাক আযাব দিবেন। হাজিরিন کرام, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ইখলাসের সাথে আল্লাহর কোন মুসলমান বান্দা, মুমিন বান্দা যদি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহর যদি জিকির করতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই জিকিরকারী ব্যক্তিকে, ওই জিকিরকারী বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে, জিকির করলে আল্লাহ পাক জান্নাত দান করবেন, সেটা রাসূলুল্লাহর কথা। হাজিরিন کرام, আমার নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইখলাস মানে কি? ইখলাসের অর্থ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, হারাম জিনিস হতে বেঁচে থাকা, এটা হলো ইখলাস। নিষিদ্ধ বিষয় হতে বেঁচে থাকা, দুনিয়ার तमाम নিষিদ্ধ বিষয় হতে বেঁচে থাকা, এটার নাম হলো ইখলাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু হুরায়রা, লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা কালেমা, আল্লাহ রাব্বুল আলামিন মিজানের মধ্যে এই কালেমার ওজন দিবেন না, এই কালেমাটা এত ভারী হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা এত ভারী হবে, আল্লাহ পাক মিজানের মধ্যে এই কালেমাকে ওজন দেবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু হুরায়রা, তোমাদের আরো যত আমল রয়েছে, তোমাদের প্রত্যেকটা আমলকে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওজন করবে, কিন্তু লা ইলাহা এত ভারী হবে, আল্লাহ রাব্বুল আলামিন মিজানের মধ্যে এই কালেমার ওজন দিবেন না। সুবহানাল্লাহ। হাজিরিন کرام, এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা হয় জিকিরের মাজলিসে। বলা হচ্ছে যে এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ যার শেষ বাক্য হবে, এই বাক্যটা, এই কালেমাটা যার শেষ বাক্য হবে, মৃত্যুর সময় যার শেষ বাক্য হবে, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে যাবেন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার শেষ বাক্য হবে, মৃত্যুর সময় যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে, ওই ব্যক্তি বেহেশতের মধ্যে যাবে। তবে এজন্য বলা হয়েছে যে যে ব্যক্তি মৃত্যুবরণ করবেন, তিনি নারী হোক আর পুরুষ হোক, তার কাছে গিয়ে কালেমার তালকিন করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করতে হবে। হাজিরিন کرام, মৃত্যুর সময় এই কালেমা জোরে উচ্চারণ করতে হবে। উলামায়ে কেরামগণ বলেছেন, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা মৃত্যুর সময় জোরে উচ্চারণ না করে, মনে মনেও যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা উচ্চারণ করতে পারে আর তার মওত হয়ে যায়, তাহলে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী ওই ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে, বেহেশতের মধ্যে যাবে। সুবহানাল্লাহ। এই কালেমার জিকির করা হয় খানকার মাজলিসে, জিকিরের মাজলিসে। যে পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরকারীকে আপনি ক্ষমা না করে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরকারীকে আপনি ক্ষমা না করে দিয়েছেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, সে পর্যন্ত আমরা থামতে পারি না, আমরা থামতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন তখন আকাশকে বলেন, জমিনকে বলেন, আরশকে বলেন, ও আরশ, ও আকাশ, ও জমিন, আমি তো মাখলুক সৃষ্টি করার পূর্বে আল্লাহ পাক বলেন, আমি তো শপথ করে রেখেছি, আমি তো কসম করে রেখেছি, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শপথ করে রেখেছি
যে আমি তাদেরকে ক্ষমা করে দিব, আমি তাদেরকে মাফ করে দিব, সুতরাং তোমরা থামো। অত্যন্ত ফজিলতপূর্ণ একটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এর জিকির করা হয় খানকার মাঠে। হাজিরিন কিরাম, এই জিকির মুখ দ্বারা হতে পারে, এই জিকির অন্তর দ্বারা হতে পারে, জিকির ধ্যানের মাধ্যমে হতে পারে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদুন ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাতি বিইজনিল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় কোন মুফাসসির বলেছেন যে যালিমুন লিনাফসি দ্বারা উদ্দেশ্য হলো জবান দ্বারা জিকিরকারী, মুকতাসিদুন দ্বারা উদ্দেশ্য হলো অন্তর দ্বারা জিকিরকারী, সাবিকুন বিল খায়রাত দ্বারা উদ্দেশ্য হলো ধ্যানের মাধ্যমে জিকিরকারী। জবান দ্বারা আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো জবান দ্বারা জিকির। হাজিরিন কিরাম, এই জবান দ্বারা জিকির সব সময় করা যায় না, জবান দ্বারা জিকির সব সময় করা যায় না। অপবিত্র অবস্থায় জবান দ্বারা জিকির করা যায় না, এটা হলো বেয়াদবি। আল্লাহ রাব্বুল আলামিনের নাম আপনি অপবিত্র অবস্থায় নিতে পারবেন না। হাজিরিন কিরাম, এজন্য অন্তর দ্বারা জিকির করতে হবে, অন্তর দ্বারা জিকির করতে হবে। অন্তর দ্বারা জিকির এমন একটা জিকির, যে অন্তর দ্বারা জিকির করলে আল্লাহর বান্দা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারে। হযরত মূসা আলাইহিস সালাম, তিনি কালিমুল্লাহ, আল্লাহ পাকের সাথে কথাবার্তা বলতেন। হযরত মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে বলতে বললেন, আয় আল্লাহ, আয় আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, ও আল্লাহ, আপনি আমাদের কাছে রয়েছেন না দূরে রয়েছেন? আপনি যদি কাছে থাকেন তাহলে তো আপনাকে আস্তে আস্তে ডাকতে হবে, আর যদি দূরে থাকেন আমাদের থেকে, তাহলে তো জোরে ডাকতে হবে। কিভাবে আমরা ডাকবো? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ও মূসা, ও মূসা, ও মূসা, জেনে রাখো, শুনে রাখো, যারা আমাকে স্মরণ করে, যারা আমার জিকির করে, যারা আমাকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসা, যারা আমাকে স্মরণ করে আমি তাদের সাথে থাকি। সুবহানাল্লাহ। হযরত মূসা ইসলাম এবার আল্লাহ পাককে বললেন, আল্লাহ, আপনাকে তো স্মরণ করা সব সময় সম্ভব নয়। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা অনেক সময় অপবিত্র অবস্থায় থাকি, তখন আপনার স্মরণ কিভাবে করব? অপবিত্র অবস্থায় আপনার স্মরণ করা তো বেয়াদবি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা, অবশ্যই সব সময় আমাকে স্মরণ করতে হবে। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, কিভাবে স্মরণ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসা, তুমি যদি তোমার অন্তর দ্বারা, তোমার কলব দ্বারা যদি আমাকে স্মরণ করো, তোমার অন্তর দ্বারা যদি আমাকে স্মরণ করো, তাহলে ও মূসা, অন্তর দ্বারা স্মরণ করলে আমাকে সব সময় স্মরণ করা যায়। এজন্য অন্তর দ্বারা জিকির করতে হবে, কলব। হাজিরিন কিরাম, অন্তর দ্বারা জিকির করলে অন্তর নরম হয়। অন্তর দ্বারা জিকির করলে অন্তরের মধ্যে নূর পয়দা হয়। অন্তর দ্বারা যদি আল্লাহর কোন বান্দা বান্দি যদি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারেন, অন্তর দ্বারা জিকির করলে অন্তর খুলে যায়, মানুষের দিল খুলে যায়। সুবহানাল্লাহ। এজন্য অন্তর দ্বারা জিকির করতে হবে। অন্তর দ্বারা যদি জিকির করা যায়, তাহলে শয়তান মানুষের মধ্যে ওয়াসওয়াসা দিতে পারে না, কলবের মধ্যে, অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিতে পারে না। শয়তান কিন্তু মানুষের কলবের মধ্যে ওয়াসওয়াসা দেয়, গুনাহের বিষ ভরে দেয়, জনৈক বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ, আমি দেখতে চাই শয়তান কিভাবে মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, আমাকে একটু দেখার ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক ওই বুজুর্গের দোয়াকে কবুল করলেন এবং তাকে দেখার ব্যবস্থা করে দিলেন। জনৈক বুজুর্গ বলেন, আমি দেখতে পেলাম মানুষের হার্টের বাম পাশে, কাদের পেছনে মশার মতো একটা জিনিস বসে রয়েছে, আমি দেখলাম। জনৈক বুজুর্গ বলেন, আমি দেখলাম ওই মশার মতো জিনিসটা সুইয়ের মতো একটা জিনিস মানুষের কলবের মধ্যে ঢুকাচ্ছে। আল্লাহর বান্দা যখন জিকির থেকে গাফেল, আল্লাহ পাকের জিকির থেকে যখন গাফেল, তখন সুইয়ের মতো একটা সুর মানুষের কলবের মধ্যে ঢুকায়।
আবার আল্লাহর বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেন, আল্লাহ রাব্বুল আলামিনের যখন জিকির করেন, তখন শয়তান তার এই সুয়ের মতো সুরটা শয়তান আবার টেনে বের করে তখন দূরে সরে যায়। জিকির করলে আর শয়তান কলবের মধ্যে বসতে পারে। হাজিরিনে কেরাম, বলা হচ্ছে শয়তান মানুষের কলবের মধ্যে গুনাহের বিষ ভরে দে, গুনাহের বিষ ভরে দে, নাউজুবিল্লাহ। অন্য বর্ণনার মধ্যে এসেছে শয়তান তার নাকের আগাপ, নাকের অগ্রভাগ মানুষের কলবের মধ্যে লাগিয়ে রাখে, মানুষের অন্তরের মধ্যে লাগিয়ে রাখে। আল্লাহর বান্দা যখন জিকির করেন, আল্লাহ রাব্বুল আলামিনের নামের যখন জিকির করেন, আল্লাহ পাকের নামের যখন জিকির করেন, তখন শয়তান তার নাকের অগ্রভাগ, শয়তান তার নাকের অগ্রভাগ, নাকের আগা মানুষের কল্প থেকে সরিয়ে নেয়। আবার মানুষ যখন জিকির থেকে গাফেল হয়ে যান, আবার শয়তান মানুষের উপর প্রভাব বিস্তার করে মানুষকে আক্রমণ। হাজিরিনে কেরাম, অন্তর দ্বারা জিকির করলে, কলব দ্বারা জিকির করলে কলবের মধ্যে রোগ, কলবের রোগ দূর হয়ে যায়, অন্তরের রোগ দূর হয়ে যায়। এই কলবের মধ্যে রোগ রয়েছে, কলবের মধ্যে রোগ রয়েছে, সে কথাটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। মানুষের কলবের মধ্যে রোগ রয়েছে, এ কথা আল্লাহ পাক বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের অন্তরের মধ্যে রোগ রয়েছে, তাদের কলবের মধ্যে রোগ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই রোগকে আল্লাহ রাব্বুল আলামিন সেই রোগকে আরো বাড়িয়ে দেয়। অন্তরের রোগ কি? আমরা তো জানি সর্দি, জ্বর, আলসার, ক্যান্সার, এগুলো রোগ। কিন্তু না, অন্তরেরও রোগ রয়েছে, কলবের রোগ রয়েছে। কলবের রোগ হলো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলবের রোগ বলে দিয়েছেন, সেটা হলো হিংসা, বিদ্বেষ, অহংকার, লোভ দেখানো, লোভ, এগুলো হলো কলবের রোগ। আল্লাহর বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেন, অন্তর দ্বারা, কলব দ্বারা যখন জিকির করেন, তখন এই কলবের মধ্যে যত রকমের রোগ রয়েছে, কলবের জিকিরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কলবের সকল রোগকে দূর করে দেন। সুবহানাল্লাহ। এজন্য অন্তর দ্বারা জিকির করতে। হাজিরিনে কেরাম, অন্তর দ্বারা জিকির করতে হবে। অন্তর দ্বারা যদি জিকির করতে পারি, অন্তর দ্বারা আল্লাহর মুমিন বান্দা বান্দীরা যখন অন্তর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করেন, অন্তর দ্বারা জিকির করলে অন্তর সমূহ প্রশান্তি লাভ করে। অনেক সময় আমরা মানুষ বলি যে আমার মধ্যে শান্তি নাই, অশান্তি। এই অশান্তি দূর করার জন্য ব্যবস্থা হলো আল্লাহ পাকের জিকির। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, এবং তাদের অন্তরসমূহ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে প্রশান্তি লাভ করে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির দ্বারাই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। আল্লাহ পাকের জিকির করলে অন্তরসমূহ প্রশান্তি লাভ। হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করলে, অন্তর দ্বারা জিকির করলে অন্তর কেঁপে ওঠে। অন্তর দ্বারা জিকির করলে অন্তর নরম হয়। মানুষের অন্তর নরম হওয়া খুব প্রয়োজন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা
ربهم يتوكلون এদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুন মুমিন তো শুধু তারাই আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহ রাব্বুল আলামিনের নামে যাদের অন্তরসমূহ আল্লাহ রাব্বুল আলামিনের নামে যাদের অন্তর কেঁপে ওঠে যখন আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করা হয় ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা আর মুমিন বান্দাদের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত যখন তেলাওয়াত করা হয় যাদাতহুম ঈমানা তখন তাদের ঈমান বৃদ্ধি পায় ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আর তারা মুমিন বান্দারা তাদের প্রতিপালকের প্রতি তাদের আল্লাহর প্রতি ভরসা করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি হাজিরিন কিরাম অন্তর দ্বারা জিকির করলে অন্তর কেঁপে ওঠে এজন্য অন্তর দ্বারা জিকির করতে হবে অন্তর দ্বারা যদি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা যায় আল্লাহ রাব্বুল আলামিনকে অন্তর দ্বারা যদি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা যায় আল্লাহ পাককে স্মরণ করা যায় অন্তর দ্বারা জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিনও আন্তরিকভাবে স্মরণ করেন হাদিস শরীফের মধ্যে এসেছে হাদিসে কুদসি মান যাকারা ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যে বান্দা আমাকে অন্তর দ্বারা স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিও আমার বান্দাকে আন্তরিকভাবে স্মরণ করি অন্তর দ্বারা স্মরণ করলে আল্লাহ পাক তার বান্দাকে আন্তরিকভাবে স্মরণ করে হাজিরিন কিরাম অন্তর দ্বারা স্মরণ করতে হবে এই অন্তর হলো মানুষের রাজধানী মানুষের দেহের মধ্যে রাজধানী হলো অন্তর মানুষের দেহের মধ্যে অন্তর হলো কাবাতুল্লাহ আমাদের কাবা হলো আমাদের কিবলা হলো কাবা হলো বায়তুল্লাহ শরীফ তাম দুনিয়ার মুসলমানেরা বায়তুল্লাহ শরীফকে কিবলা করে নামাজ আদায় করেন এটা হলো আমাদের কাবা হাজিরিন কিরাম প্রত্যেকটা দেশের মধ্যে একটা রাজধানী থাকে যেমন আমাদের দেশের রাজধানী হলো ঢাকা ঠিক সেইভাবে মানুষের দেহের মধ্যে মানুষের শরীরের মধ্যে একটা জায়গা রাজধানী আছে মানুষের শরীরের মধ্যে একটা জায়গা কাবার মতো কাবাতুল্লাহ আছে সেই জায়গাটা হলো মানুষের কলব সেটা হলো অন্তর এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সুলুহাত সুলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের দেহের মধ্যে মানুষের শরীরের মধ্যে এক টুকরো গোশত রয়েছে এমন যেই গোশতের টুকরো ভালো হলে গোটা মানুষের শরীরটা ভালো হয়ে যায় আর মানুষের শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরো রয়েছে সেই গোশতের টুকরো খারাপ হলে পুরা মানুষটা খারাপ হয়ে যায় রাসূলুল্লাহ বলেছেন আলা ওয়াহিয়াল কলব সাবধান মানুষের সেই গোশতের টুকরো শরীরের সেই গোশতের টুকরো হলো তার কলব অন্তর হলো সেই গোশতের কোন মানুষের অন্তর যদি ভালো হয়ে যায় গোটা মানুষ ভালো হয়ে যায় আর এই অন্তর যদি খারাপ হয়ে যায় গোটা মানুষটা খারাপ হয়ে যায় এই অন্তরটা হলো মানুষের দেহের মধ্যে কাবাতুল্লাহ হাজিরিন কিরাম হযরত লুকমান হাকিম কেউ বলেছেন তিনি নবী ছিলেন কিন্তু বলা হয়েছে লুকমান হাকিম একজন জ্ঞানী মানুষ ছিলেন এবং আল্লাহ পাকের একজন নেককার বান্দা ছিলেন এই লুকমান হাকিম এমন একজন ব্যক্তি ছিলেন যেই লুকমান হাকিমের নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করে দিয়েছেন অত্যন্ত জ্ঞানী মানুষ এই লুকমান হাকিম একবার তার খাদেমকে বললেন ও খাদেম একটা বেড়া জবাই করো আর এই বেড়ার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট যে দুটি অংশ রয়েছে এই দুটি অংশ কেটে আমার কাছে হাজির করো লুকমান হাকিমের খাদিম একটা বেড়া জবাই করলেন
আর বেড়ার শরীরের মধ্যে উৎকৃষ্ট অংশ হিসাবে এই বেড়ার জিহ্বা এবং হার্টকে, কল্পকে, জিহ্বা এবং কল্পকে কেটে লোকমান হাকিমের কাছে হাজির করলেন। কয়েকদিন পর লোকমান হাকিম আবার বললেন, ও আমার খাদিম, এবার আরেকটা বেড়া জবাই করো। আর এবার এই বেড়ার দেহের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যে দুটি অংশ রয়েছে সেই দুটি অংশ আমার কাছে হাজির করো। লোকমান হাকিমের খাদিম এবারও বেড়া জবাই করলেন এবং বেড়ার দেহের মধ্যে নিকৃষ্ট অংশ হিসেবে তিনি আবার ওই জিহ্বা এবং হার্টকে কেটে, কল্পকে কেটে লোকমান হাকিমের নিকট হাজির করলেন। লোকমান হাকিম তার খাদিমকে বললেন, ও খাদিম, উৎকৃষ্ট হিসেবে তুমি জিহ্বা এবং হার্টকে তুমি এনে হাজির করলে, আবার নিকৃষ্ট হিসাবেও জিহ্বা এবং কল্পকে আমার নিকট হাজির করলে। এই একই জিনিস কিভাবে উৎকৃষ্ট হয় আবার কিভাবে নিকৃষ্ট হয়? এবার লোকমান হাকিমের খাদিম বললেন, হুজুর, এই জিহ্বা আর কল্প যদি ভালো হয়ে যায় তাহলে উৎকৃষ্ট হয়ে যায়, আর জিহ্বা এবং কল্প যদি খারাপ হয়ে যায়, জিহ্বা এবং কল্প যদি খারাপ হয়ে যায় তাহলে দেহের মধ্যে নিকৃষ্ট হয়ে যায়। এজন্য কল্পকে বিশুদ্ধ করতে হবে। কল্পকে বিশুদ্ধ করলে একজন মানুষের সফলতা আছে। কল্পকে যদি বিশুদ্ধ করা যায়, অন্তরকে যদি বিশুদ্ধ করা যায়, কল্পকে যদি বিশুদ্ধ করা যায় হাজিনে কেরাম, তাহলে একজন মুসলমান সফল হয়ে যায়। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে তার অন্তরকে বিশুদ্ধ করতে পেরেছে, যে তার কল্পকে বিশুদ্ধ করতে পেরেছে, সে সফল হয়েছে। আর যে তার কল্পকে বিশুদ্ধ করতে পারে নাই, সে পরাজিত হয়েছে, ব্যর্থ হয়েছে। এই কল্পকে যদি বিশুদ্ধ করা যায় একজন মানুষের জন্য সফলতা। বিশুদ্ধ অন্তর, আত্মশুদ্ধি, বিশুদ্ধ অন্তর হাসরের দিন সেটাই একজন মুমিন মুসলমানের কাজে লাগবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের দিন মানুষের অর্থ সম্পদ, টাকা পয়সা কোনো কাজে আসবে না। কেবলমাত্র বিশুদ্ধ অন্তর নিয়ে, বিশুদ্ধ মন নিয়ে যে ব্যক্তি হাজির হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হবে, এই বিশুদ্ধ অন্তরই একজন মানুষের জন্য কাজে আসবে। সুবহানাল্লাহ। এই জন্য অন্তর দ্বারা আল্লাহ পাকের জিকির করতে, হাজিরিনে কেরাম, অন্তর দ্বারা জিকির করতে হবে, অন্তর দ্বারা জিকির করতে হবে। আমরা অন্তরের ভাষায় শ্বাস গ্রহণ করার সময় লা ইলাহা, আর শ্বাস ছাড়ার সময় ইল্লাল্লাহ, এইভাবে জিকির করতে হবে। বলা হয়েছে যে লা ইলাহা বলার সময় অন্তরকে খালি করতে হবে, আর ইল্লাল্লাহ যখন বলবো তো ইল্লাল্লাহ বলার সাথে সাথে অন্তরকে আমরা পূর্ণ করব। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তের নূর দ্বারা আমরা অন্তরকে পূর্ণ করব, একত্ববাদের নূর দ্বারা অন্তরকে পূর্ণ করব। হাজিরিনে কেরাম, অন্তর দ্বারা জিকির করতে হবে। ধ্যানের মাধ্যমেও জিকির করা যায়। আল্লাহ পাকের ওলিরা ধ্যানের মাধ্যমে জিকির করেন, ধ্যানের মাধ্যমে জিকির করেন। কুশাইরিয়া নামক কিতাবের মধ্যে এসেছে, জনৈক বুজুর্গ তিনি জঙ্গলের মধ্যে গিয়েছেন। জঙ্গলের মধ্যে গিয়ে দেখেন যে আল্লাহর একজন ওলি, আল্লাহর এক প্রিয় বান্দা ধ্যানমগ্ন অবস্থায় এবং আল্লাহ পাকের জিকির করছে, এবং সেই জিকিরকারী ব্যক্তির পাশে একটি হিংস্র প্রাণী দেখা যায়। সাপ, বাঘ, ভাল্লুক, এগুলো হলো হিংস্র প্রাণী। এইরকম একটা হিংস্র প্রাণী জিকিরকারী ব্যক্তির পাশে রয়েছে। ওই জনৈক ব্যক্তি জিজ্ঞেস করলেন, ও আল্লাহর ওলি, আপনাকে দেখতে পাচ্ছি আপনি ধ্যানমগ্ন অবস্থায় আল্লাহ পাকের জিকির করছেন, আর আপনার পাশে একটা হিংস্র প্রাণী দেখা যায়, সেটা কি? আল্লাহর সেই ওলি বললেন,
আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে রেখেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে রেখেছি আর বলেছি, আয় আল্লাহ, আমি যদি আপনার জিকির থেকে গাফেল হয়ে যাই, আপনার জিকির থেকে দূরে সরে যাই, আমি আপনার জিকির থেকে গাফেল হলে এই হিংস্র প্রাণীকে আমার উপর চাপিয়ে দিও। মানে এই হিংস্র প্রাণী যেন আমাকে আক্রমণ করে আমি যদি আপনার জিকির থেকে দূরে সরে যাই। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, আল্লাহর ওলিরা দেয়ালের মাধ্যমে আল্লাহ পাকের জিকির করতে। হাজিরিনে কেরাম, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আল্লাহ পাকের জিকির করা যায়। আর শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যদি কোনো মানুষ জিকির করতে অভ্যস্ত হয়ে যান, তাহলে ওই মানুষ বেশি বেশি করে জিকির করতে পারবেন। কারণ একজন মানুষ যতদিন দুনিয়ার মধ্যে জীবিত থাকবেন, তার শ্বাস প্রশ্বাস চলবে, ভিতরে শ্বাস যাবে আবার বের হবে। এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে তিনি আল্লাহ পাকের জিকির করতে পারবেন। তবে এই জিকিরে অভ্যস্ত হতে হবে। শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শ্বাস গ্রহণ করার সময় আল্লাহ, আর শ্বাস ছাড়ার সময় আল্লাহ, শ্বাস গ্রহণ করার সময় আল্লাহ, শ্বাস ছাড়ার সময় আল্লাহ। এই জিকিরটার তালিম দিয়েছেন আমাদের মুর্শিদ হযরত ফুলতুলি সাহেব রহমাতুল্লাহ আলাইহি। শ্বাস গ্রহণ করার সময় আল্লাহ এবং শ্বাস ছাড়ার সময় আল্লাহ। আমাদের বর্তমান মুর্শিদ কেবলা বড় সাহেব কেবলাও এই জিকিরের তালিম দিয়ে থাকেন। শ্বাস গ্রহণ করার সময় আল্লাহ এবং শ্বাস ছাড়ার সময় আল্লাহ। এই জিকিরটা যদি করতে কেউ অভ্যস্ত হয়ে যান, তাহলে আল্লাহর বান্দা সব সময় জিকির করতে পারবেন। এই জিকিরটা যদি কোনো মানুষের জারি হয়ে যায়, তাহলে ওই মানুষ, ওই ব্যক্তি খাতেমা বিল খায়েরের আশা করতে পারে, তিনি ভালো মৃত্যুর আশা করতে পারেন। ওই ব্যক্তি ভালো মৃত্যুর আশা করতে পারেন। ওই ব্যক্তির যখন মউত হবে, ইন্তেকাল হবে, আল্লাহ বলে ওই ব্যক্তির মউত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করা অবস্থায় ওই ব্যক্তির মউত হবে। আর কোন মানুষের মউত যদি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করতে করতে কোন মানুষের যদি মউত হয়ে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য সুসংবাদ দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, তুবা লিমান মাতা ওয়া লিসানুহু রাতাবাতান বিযিকরিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির জন্য সুসংবাদ যেই ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করলো যে তার জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে রত ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে করতে, আল্লাহ পাকের জিকির করতে করতে কোন মানুষের যদি মউত হয়ে যায়, আল্লাহ পাকের জিকির করতে করতে কোন মানুষের যদি মৃত্যু হয়ে যায়, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির জন্য সুসংবাদ রয়েছে, জান্নাতের সুসংবাদ রয়েছে। রাসূলুল্লাহ বলেছেন, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে। হাজিরিনে কেরাম, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে জিকির করতে হবে। আর এইভাবে জিকির করলে বেশি বেশি জিকির করা যায়। একজন মুমিন মুসলমান আল্লাহ পাকের বেশি বেশি জিকির করার জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে হুকুম করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি করে আমার জিকির করো। ও ঈমানদারেরা, তোমরা যারা রয়েছো, তোমরা বেশি বেশি করে আমার জিকির করো। এই আয়াতের শেষ দিকে বলা হয়েছে আল্লাহ পাকের রহমতের কথা বলা হয়েছে এবং ফেরেশতাদের দুয়ার কথা বলা হয়েছে। তার মানে হলো, আল্লাহর কোন মুসলমান বান্দা বান্দি যদি বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের নামের যদি জিকির করতে পারেন, তাহলে বলা হয়েছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাকের রহমতের ফেরেশতাগণ ওই ব্যক্তির জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। যে ব্যক্তি বেশি বেশি করে, যত বেশি আল্লাহ পাকের জিকির করবেন, ওই ব্যক্তির প্রতি আল্লাহ পাকের রহমত তত বেশি নাজিল হবে। এজন্য বেশি জিকির করতে হবে। হাজিরিনে কেরাম, দাঁড়িয়ে বসে, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় সব সময় জিকির করতে হবে। এখন বলবেন, সেটা কিভাবে করব?
আমরা কাজকর্ম করি, কাজের মধ্যেও জিকির করতে হবে। একজন মানুষ যদি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আল্লাহু আল্লাহ, শ্বাস গ্রহণের সময় আল্লাহ আল্লাহু আর শ্বাস ছাড়ার সময় আল্লাহ, এই জিকিরে যদি অভ্যস্ত হয়ে যান, আপনি কাজ করবেন আর আপনার জিকির চলবে। আপনি রাত্রে ঘুমাবেন আর আপনার জিকির চলবে। আপনি বাজারের মধ্যে হেঁটে যাচ্ছেন আর আপনার জিকির চলবে। সব সময় ওই ব্যক্তির মধ্যে জিকির চলবে। ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিনের জিকিররত অবস্থায় ওই ব্যক্তির মৌত হবে। আর জিকিররত অবস্থায় মৌত হলে একজন মানুষের জন্য বড় সফলতা। হাজিরিন কিরাম, সব সময় আল্লাহ পাকের জিকির করতে হবে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। কুরআনুল কারীমের এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা দাঁড়ানো অবস্থায়, আর যারা বসা অবস্থায়, আর যারা শোয়া অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, এবং আর যারা আকাশ এবং জমিনের সৃষ্টি সম্পর্কে চিন্তা করে এবং বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আপনি আকাশ এবং জমিনকে বেহুদা সৃষ্টি করেন নাই। আয় আল্লাহ রাব্বুল আলামিন, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, এই আকাশকে আপনি বেহুদা সৃষ্টি করেন নাই, জমিনকেও বেহুদা সৃষ্টি করেন নাই। সুবহানাক, আপনি পবিত্র। ফাকিনা আযাবান নার, সুতরাং আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে, শাস্তি থেকে হেফাজত করুন। হাজিরিন কিরাম, সব সময় জিকির করতে, সব সময় যে ব্যক্তি জিকির করবে ওই ব্যক্তিকে মুফরিদ বলা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের মধ্যে ভ্রমণ করছেন। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামদান পর্বতের নিকটে গিয়ে হাজির হলেন। জামদান পর্বতের নিকটে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, এটা হলো জামদান পর্বত। মুফরিদরা এগিয়ে গেছে। সাহাবায়ে কেরামগণ নবী থেকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুফরিদ কাকে বলে? ইয়া রাসূলুল্লাহ, মুফরিদ কি আমরা বুঝলাম না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, মুফরিদ হলেন আল্লাহ পাকের অধিক জিকিরকারী বান্দা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি জিকির করেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের নামের বেশি বেশি জিকির করেন, তাদেরকে মুফরিদ বলা হয়। একজন মানুষ কখন তাকে বেশি জিকিরকারী বলা হবে? হাজিরিন কেরাম, বলা হয়েছে, ইবনু সালাহ রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হলো যে একজন মানুষ কখন বেশি জিকিরকারী হিসাবে আমরা তাকে মনে করব। তখন ইবনু সালাহ রহমতুল্লাহ আলাইহি বললেন, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় এবং বিভিন্ন সময় কোরআন এবং হাদিসে বর্ণিত জিকির করবেন, তাকেই বেশি জিকিরকারী বলা হবে। এই বেশি বেশি জিকির করতে হবে। হাজিরিন কেরাম, বেশি বেশি জিকির করার মধ্যে ফায়দা রয়েছে। যদি বেশি বেশি আল্লাহ পাকের জিকির করা যায় তাহলে কি হবে? বলা হয়েছে, বেশি বেশি সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করলে, সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহমত করেন, ওই ব্যক্তিকে আল্লাহ পাক মহব্বত করেন। সদা সর্বদা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করলে, হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সদা সর্বদা আমার যে বান্দা আমাকে স্মরণ করবে, আমার যে গোলাম আমাকে স্মরণ করবে, হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাকে ফেরেশতাদের মাজলিসের মধ্যে আমি আমার বান্দাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। হাজিরিন কেরাম, বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মেরাজের সময় দেখলাম, এক ব্যক্তিকে দেখলাম,
আরশের নূর দ্বারা ওই ব্যক্তি পরিবেষ্টিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ওই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করলেন, তিনি মানুষ নাকি আল্লাহ পাকের কোন ফেরেশতা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, তিনি একজন মানুষ। রাসূলুল্লাহকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই ফজিলত তার এজন্যই হয়েছে, আল্লাহর এই বান্দা দুনিয়ার মধ্যে তিনি বেশি বেশি আল্লাহ পাকের জিকির করতেন। আল্লাহর এই বান্দা দুনিয়ার মধ্যে মসজিদের সাথে তার সম্পর্ক ছিল, এজন্য আল্লাহ পাক আরশের নূর দ্বারা ওই ব্যক্তিকে বেষ্টন করে রেখেছে। আজনে কেরাম, এই জিকিরের বৈশিষ্ট্য রয়েছে। জিকির করলে কি হবে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তা বলে দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমাকে স্মরণ করো। আমাদেরকে উদ্দেশ্য করে, তার গোলামদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেন, ও আমার গোলামরা, ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার নাশুকুর হইও না। বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি, আল্লাহ পাককে কেউ যদি একা একা স্মরণ করেন, আমার রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ পাক ওই ব্যক্তিকে একা একা স্মরণ করেন। কোন মজলিসের মধ্যে বসে, কোন মাহফিলের মধ্যে বসে, জিকিরের মজলিসের মধ্যে বসে, খানকার মাহফিলের মধ্যে বসে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা হয়, মজলিসের মধ্যে বসে স্মরণ করলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মজলিসে ওই জিকিরকারীদেরকে স্মরণ করেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ যদি আন্তরিকভাবে, অন্তর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনকে যদি কেউ স্মরণ করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই জিকিরকারী বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আন্তরিকভাবে স্মরণ করে। হাজিরিন কেরাম, জিকির থেকে গাফিল হওয়া যাবে না, জিকির থেকে গাফিল হওয়া যাবে না, জিকির থেকে দূরে থাকা যাবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিকিরকারীরা হচ্ছেন জীবিত গাছের মতো। একটা গাছ জীবিত থাকলে যেভাবে তার মর্যাদা, একজন জিকিরকারীর মর্যাদা মানুষের মধ্যে ঠিক ঠিক সেইভাবে। আর যারা জিকির থেকে দূরে রয়েছেন, হাদিস শরীফের মধ্যে তাদেরকে মরা গাছের সাথে তুলনা করা হয়েছে। মরা গাছের কোনো দাম নাই। হাজিরিন কেরাম, বলা হয়েছে যে জিকিরকারী যারা জিকির থেকে দূরে রয়েছেন তাদেরকে বিপদগ্রস্ত মানুষ বলা হয়েছে। বিপদগ্রস্ত মানুষ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোন বিপদগ্রস্ত মানুষকে দেখলে তার যে বিপদ রয়েছে সেই বিপদ যেন আল্লাহ পাক তোমাকে দান না করেন, সেজন্য আল্লাহ পাকের কাছে পানাহ চেয়ে দোয়া করবে। শিবলি রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করা হলো, বিপদগ্রস্ত দ্বারা কাকে বোঝানো হয়েছে? শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে, আল্লাহ পাকের জিকির থেকে যারা দূরে রয়েছেন, আল্লাহ পাকের জিকির থেকে যারা গাফেল রয়েছেন তাদেরকে বিপদগ্রস্ত মানুষ বলা হয়েছে। নাউযুবিল্লাহি। হাজিরিন কেরাম, জিকির করতে দুনিয়ার কোন মানুষের জিকির নয়, আল্লাহ পাকের জিকির করতে। হাজিরিন কেরাম, বলা হয়েছে পশু পাখি এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে, পশু পাখি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। পাখিরা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে, পাখিরা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে। বলা হয়েছে একটা পাখি আল্লাহ পাকের তাসবিহ যখন বন্ধ করে দেয়, তাসবিহ পাঠ করে যখন বন্ধ করে দেয়, তখনই শিকারী তাকে শিকার করে। একটা পাখিকে, যে পাখিটা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহের মধ্যে রয়েছে, যে পশুটা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করছে, ওই পশুকে কোনো শিকারী শিকার করতে পারে না। একটা পাখি আর পশু যখন আল্লাহ পাকের তাসবিহ পাঠ যখন বন্ধ করে দেয়, তখনই কেবলমাত্র শিকারীরা তাকে শিকার করতে পারে। একটা পাখি যদি তাসবিহ বন্ধ করার কারণে শিকারীর হাতে বন্দী হয়ে যায়, আমরা মুসলমান মানুষ আল্লাহ পাকের জিকির থেকে দূরে থাকলে আমাদের কি অবস্থা হবে? বলা হয়েছে যে জিকির থেকে যদি কোনো মুসলমান দূরে থাকেন, তাহলে শয়তান তাকে আক্রমণ করে বসে, শয়তান তার উপর প্রভাব বিস্তার করে। আল্লাহ পাক শয়তান থেকে আমাদের সকলকে হেফাজত করেন, পড়ি আমিন।
হাজিরিনে কেরাম, জিকিরের মাজলিসের সাথে সম্পর্ক রাখবেন, খানকার মাহফিলের সাথে সম্পর্ক রাখবেন। এটা কোনো মানুষের মাজলিস নয়, আল্লাহ পাকের জিকিরের মাজলিস, কোনো ব্যক্তির মাহফিল নয়। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন নবী ছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম জিকিরের মাজলিসের সাথে দাউদ আলাইহিস সালামের সম্পর্ক ছিল। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন আর বলতেন, আয় আল্লাহ, আমি দাউদ যদি জিকিরের মাজলিস ছেড়ে, জিকিরকারীদের মাজলিস ছেড়ে আমি যদি গাফিলদের মাজলিসের মধ্যে চলে যাই, যারা আপনার নামের জিকির করেন তাদের মাজলিস ছেড়ে যদি গাফিলদের মাজলিসের মধ্যে যাই, দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করতেন, আল্লাহ তাহলে আমার পাকে ভেঙে দিও। এটা দাউদ নবীর দোয়া। হাজিরিনে কেরাম, দেখেন জিকিরের মাজলিস কত গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা অনেক মানুষ, আমরা বুঝার অভাবে জিকিরের মাজলিসের মধ্যে আসি না। এই মাহফিলের মধ্যে আল্লাহ পাকের নামের জিকির করা হয়, এই মাহফিলের মধ্যে আল্লাহ পাকের নামের জিকির করা হয়। আর এই জিকির করতে করতে মুমিন মুসলমানদের যেন মৃত্যু হয়, তবেই তিনি সার্থক। আল্লাহ পাকের জিকিরের উপর যদি কারো মৃত্যু হয়ে যায়, ওই ব্যক্তি সফল। রাসূলুল্লাহ বলেছেন, তুবা লিমান মাতা ওয়া লিসানুহু রাতাবাতাম বিযিকরিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির জন্য সুসংবাদ যে ব্যক্তির মৃত্যু হয়েছে এমন অবস্থায় যে তার জিহ্বা আল্লাহ পাকের জিকিরের মধ্যে রত ছিল। আল্লাহু আল্লাহ শ্বাসের মাধ্যমে যদি আমরা করি, যখন জবান বন্ধ হয়ে যাবে, আপনি কথা বলতে পারবেন না সাকরাতের সময়, তখন শ্বাসের মাধ্যমে আল্লাহু আল্লাহ চলতে থাকবে এবং আপনার দম যখন বের হয়ে যাবে তখন আল্লাহ বলে আপনার দম বের হবে, মানে আপনি সফল মানুষ। সুবহান আল্লাহ পাক যেন আমাদের সকলকে জিকিরকারী তার বান্দা হিসেবে কবুল করেন। আল্লাহ পাকের জিকির করতে করতে যেন আমাদের মৌত হয়। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আয় আল্লাহ, এখানকা মাহফিলের মধ্যে বসে আল্লাহ আপনার পবিত্র ঘরের মধ্যে বসে আপনার মায়ার বান্দাদেরকে নিয়ে, ওলামায়ে কেরামদেরকে নিয়ে, মাসুম বাচ্চাদেরকে নিয়ে, আয় আল্লাহ পর্দার অন্তরালের মা বোনদেরকে নিয়ে আমরা গুনাহগার আপনার দরবারে ভিক্ষার হাত বাড়াইলাম। আল্লাহ, আয় আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আমাদের গুনার দিকে না তাকায় আপনার রহমতের দিকে তাকায় আমাদের দোয়াকে কবুল করেন। আমাদের এই জামাতের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে আল্লাহ অসংখ্য গুণিত দুরূদ আর সালামের হাদিয়া সোনার মদিনায় নবীজির কদম মোবারকে পৌঁছায়। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, এই মাজলিসের মধ্যে, এই মাহফিলের মধ্যে যা আলোচনা হলো, যা পড়াশোনা হলো, तमाम আয় আল্লাহ পড়াশোনার সওয়াবের হাদিয়া নিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে পৌঁছায় দাও। আল্লাহ, আয় আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, तमाम अंबिया करम साहबे करम तबेइन तबे तबीन अइम्माए मुस्ताहिदीन सल्फ सालिहीन उलमाए मुतक़द्दिमीन मुताखिरीन मुहद्दिसीन मुफस्सिरीन फ़क़ीह आदिब अल्लाह तमाम औलियार खिदमत सवाब पूछ। आय अल्लाह रब्बुल
আল্লাহ, আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে নবীজির উসিলায় আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আমরা জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করেছি, মেহেরবানি করে নবীজির উসিলায় আমাদের সকল গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দাও। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا ولأساتذتنا ولشيخنا ولمشايخنا ولمرشدنا ولمن له حق علينا ولمن أوصانا للدعاء ولجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات إنك مجيب الدعوة আয় আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ এই জিকিরের মজলিসের মধ্যে বড় আশা করে আমরা হাজির হয়েছি। আল্লাহ আমাদেরকে দয়া করে জীবনের মতো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ আমরা যতদিন এই দুনিয়ার মধ্যে জীবিত থাকি, এই দুনিয়ার মধ্যে যতদিন জীবিত আছি আল্লাহ আপনার গোলাম হিসেবে যেন আমরা দুনিয়ার মধ্যে জীবিত থাকি। আয় আল্লাহ যতদিন এই দুনিয়ার মধ্যে জীবিত আছি আল্লাহ আমরা যেন আপনার হাবিবকে নবীজিকে মহব্বত করে জীবিত থাকতে পারি আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ আমাদের সকলের অন্তরের মধ্যে নবীজির মহব্বত আমাদের জীবন থেকে বেশি পয়দা করে দেন আল্লাহ। এখানকার মাহফিলকে অত্যন্ত কষ্ট করে যুবকরা আল্লাহ আয়োজন করেছেন। আয় আল্লাহ চিলারকান্দি লতিফিয়া ইসলামী ছাত্র কল্যাণ পরিষদের আল্লাহ এই ছাত্ররা যুবকরা অত্যন্ত কষ্ট করে এই মাহফিলটা আয়োজন করেছে। দেশ থেকে বিদেশ থেকে যে যেভাবে এই মাহফিলের মধ্যে সাহায্য করেছেন আল্লাহ তামামকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ উত্তম জাযা দান করুইয়া। আয় আল্লাহ রাব্বুল আলামিন তামামকে দুনিয়া এবং আখিরাতের বালাই দান করো। কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে আল্লাহ এখানকার মাহফিলকে আল্লাহ দাইমার কায়েম করে রেখে দিও আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ এই মাহফিলের উসিলায় আমাদেরকে maaf করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের উসিলায় আমাদের মুর্দেগানদেরকে maaf করে দাও। तमाम मुमिन मुमिनात मुस्लिम मुस्लिमात আল্লাহ কুল উম্মতে মরহুমাকে maaf করে দাও আল্লাহ। আয় আল্লাহ খাস করে আল্লাহ আমাদের এলাকার মুর্দেগানদেরকে maaf করে দাও। আমাদের আশপাশের আয় আল্লাহ অত্র অঞ্চলের तमाम মুমিন মুমিনাতদেরকে maaf করে দাও আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ যাদেরকে maaf করে দিয়েছেন তাদের দরজাতকে বুলন্দ করে দাও ইয়া আল্লাহ। এই মাহফিলটা আয় আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটা আয় আল্লাহ আপনার দরবারে কবুল করো ইয়া আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলটা আয় আল্লাহ এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত দাইমার কায়েম করে রেখে দিন। আয় আল্লাহ খাস করে আমাদের আল্লাহ পীর ও মুর্শিদ হযরত ফুলতলি সাহেব রহমাতুল্লাহ আলাইহির দরজাতকে বুলন্দ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওলির খেদমতে আমাদের পক্ষ থেকে সওয়াব পৌঁছায় দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওলির ফয়েজ এবং দোয়া আমাদের সকলকে নসিব করো। আয় আল্লাহ খাস করে আমাদের মুর্শিদ কিবলা হযরত বড় সাফুল্লাহর নেক হায়াত দান করো। আল্লাহ আপনার ওলিকে আরো দীর্ঘদিন এই জমিনের মধ্যে কোরআনের খেদমত করার, হাদিসের খেদমত করার, আয় আল্লাহ এতিম অসহায় বিধবা মানুষের খেদমত করার জন্য দীর্ঘ নেক হায়াত দান করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ तमाम হক্কানি আউলিয়া কেরামদের দরজাতকে বুলন্দ করে দাও ইয়া আল্লাহ। হযরত শাহজালাল মাজরুদি ইয়া মনীষা ফরান 360 আউলিয়ার দরজাতকে বুলন্দ করে দাও আল্লাহ। হযরত বিসকুর সাহেব রহমাতুল্লাহ দরজাতকে বুলন্দ করে দাও। হযরত নীলাম বাজারী সাহেব রহমাতুল্লাহ দরজাতকে বুলন্দ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ আমরা যারা এই মাহফিলের মধ্যে এসে হাজির হলাম, আয় আল্লাহ আমাদের আব্বা আম্মা আমাদের মুর্দেগান কবরে রয়েছেন, দয়া করে মেহেরবানি করে আমাদের মুর্দেগানদেরকে maaf করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছেন, ইয়া আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানায়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীর। আল্লাহ জীবিত আব্বা আম্মার নেক হায়াত দান করো, তাদেরকে নিয়ে মক্কা মদিনার জিয়ারত আমাদেরকে নসিব করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ তাদের খেদমতের তৌফিক
দান করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দাবিদার হকদার, আমাদের মায়ের খানদানের, বাবার খানদানের, আত্মীয় স্বজনের খানদানের মধ্যে যত মুর্দেগান রয়েছেন আল্লাহ, আয় আল্লাহ তাদের আল্লাহ তামাম মুর্দেগানদেরকে দয়া করে মেহেরবানি করে মাফ করে দেন। আল্লাহ যাদেরকে মাফ করে দিয়েছেন তাদের দরজাতকে বুলন্দ করে দেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আওলাদদেরকে নেককার আওলাদ হিসেবে কবুল করো। রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ বড় কষ্ট করে যুবকরা এই মাহফিলের আয়োজন করেছে। আয় আল্লাহ এই যুবকদেরকে দুনিয়া আখিরাতের বালাই দান করো। আয় আল্লাহ হালাল রিজিক রুজির দরওয়াজাকে খুলে দাও। আল্লাহ বেমারিদের বেমার নেয়ামতকে আপনার শেফা নেয়ামত দ্বারা বদলায় দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আয় আল্লাহ আমাদের সকলকে দুনিয়া আখিরাতের বালাই দাও। আয় আল্লাহ দুনিয়ার মজলুম মুসলমানদেরকে সাহায্য করো। আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনার দয়া দ্বারা সাহায্য করো। ইয়া আল্লাহ দুনিয়ার যে জায়গার মধ্যে মুসলমানরা লাঞ্ছিত নির্যাতিত, এই মুসলিম মুসলমানদেরকে আপনার দয়া দ্বারা সাহায্য করো। আয় আল্লাহ বিশেষ করে আমাদের দেশের মধ্যে রহমত নাজিল করো। আল্লাহ যত অশান্তি আছে, অসুবিধা আছে, আল্লাহ দয়া করে দূর করে দেয়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ আমাদেরকে মক্কা মদিনার জিয়ারত নসিব করো। আল্লাহ একটা বারের জন্য হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রওজা আতহারের সামনে দাঁড়ায়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ বলার আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ রাত্রে ঘুমানোর পর কত রকমের স্বপ্ন দেখি, একটা রাত দয়াল নবীজির দিদার, একটা রাত নবীজির দিদার আমাদেরকে নসিব করো আল্লাহ। আয় আল্লাহ আমাদের গুনার কারণে আমাদের কাছ থেকে কোনো নেয়ামতকে ছিনায়া নিও না। আল্লাহ আমাদের আওলাদদেরকে নেককার আওলাদ হিসেবে কবুল করো। শতাব্দী শ্রেষ্ঠ তাদেরকে আলেম বানায়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআন হাদিসের কথা বলার জন্য, ভালো কথা বলার জন্য তামাম দুনিয়ার মধ্যে কবুল করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ আমাদের চেষ্টাকে বরবাদ করে দিও না আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন রব্বানা তাকাব্বাল দুআনা ওয়া মাকাসিদানা রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রব্বানা তাকাব্বাল দুআনা ওয়া মাকাসিদানা বিফাদিলাতিন কালিমাতিন তাইয়্যিবাতিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।